যে সমস্ত চাকরির পরীক্ষায় রিটেন এক্সামের সঙ্গে ইন্টারভিউ থাকে, সেই সমস্ত পরীক্ষায় ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু আমাদের খুব ভালোভাবে নিতে হয়। কারণ ইন্টারভিউ মানে শুধুমাত্র নলেজ টেস্ট নয়, এটা পার্সোনালিটি টেস্ট। তো ইন্টারভিউতে আমরা কি কি পড়ব, কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে, এই সমস্ত কিছুই কিন্তু তৈরি করি। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমাদের তৈরি করতে হয়, সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। কারণ দেখা যায় অধিকাংশ ক্যান্ডিডেটকেই ইন্টারভিউয়াররা প্রথমেই একটা প্রশ্ন করেন যে আপনার সম্বন্ধে কিছু বলুন, বা সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এবং এটা আমরা সকলেই খুব ভালো করে তৈরি করে যাই। আমার নাম, কোথা থেকে আসছি, আমার স্কুলিং মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার সঙ্গে আমি আমার এম কি, এই সমস্ত জিনিসগুলো সবই বলি। তার সঙ্গে আরেকটা জিনিসও আমরা অনেকেই অ্যাড করি, দ্যাট ইজ আওয়ার হবি। তো যখনই আমরা আমাদের হবির কথাটা বলি, তখন ইন্টারভিউয়াররা কিন্তু এই হবি থেকে প্রচুর প্রশ্ন করেন। এবং অনেকেই দেখা যায় যে সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে পারে না। তার ফলে কি হয়, ইন্টারভিউতে কোয়েশ্চেন আনসার আনসার যত কম দেবে, যত ভুল দেবে, তত কিন্তু তোমার কনফিডেন্স লেভেল ডাউন হবে। তাই হবিটা কিন্তু আমাদের খুব ভালো করে চুজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের হবি রিলেটেড কিছু ইনফরমেশন দেব, যেগুলো তোমরা যদি শোনো একটু, তাহলে তোমাদের কাজে লাগবে। মানে যারা ভাবছো যে আমরা ইন্টারভিউতে আমাদের হবি বলবো, বা অনেকে ভাবছো যে কি হবি বলবে বুঝতে পারছো না, তো তাদের জন্যই স্পেশালি ভিডিওটা বানানো। তো হবি আমরা কি ঠিক করব, এটা একটা বড় প্রশ্ন। কারণ তোমার যেটা ভালো লাগে, দেখা গেল সেই সম্বন্ধে তোমার ইনফরমেশন খুব কম। কিন্তু হবি মানে আমাদের বুঝতে হবে যে জিনিসটা আমার ভালো লাগে, অর্থাৎ যেটা আমার ভালো লাগবে সেটা সম্বন্ধে আমাদের সাফিসিয়েন্ট ইনফরমেশন রাখা উচিত। ঠিক আছে? নাহলে ব্যাপারটা কীরকম হয়ে যাবে, তুমি খুব ক্যাজুয়াল। তোমার যদি ভালো লাগে গান, অথচ গান সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, এটা কিন্তু এক্সপেক্টেড নয়। তো সেই জন্য আমাদের হবিটা খুব ভাবনা চিন্তা করেই সিলেক্ট করতে হবে। এবার আর একটা কথা আমি বলে রাখি সবাইকে, যারা ভাবছো যে হবি নিয়ে কনফিউজড, কারণ হবি সম্বন্ধে ঠিকঠাক আইডিয়া নেই, তাদের জন্য আমি আজকের ভিডিওতে কয়েকটা হবি বলে দেবো যেটা তোমরা বলতে পারো, এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমি বলবো। আর যারা একদমই চাইছো না যে হবি থেকে কোয়েশ্চেন করা হোক, তো তারা এটা বলতে পারো যে আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক হবি, বাট ইন মাই ফ্রি টাইম আই ডু সাচ অ্যান্ড সাচ থিংস। এটা বলতে পারো যে আমার নির্দিষ্ট কোনো হবি নেই, বাট যখন আমার সময় থাকে, অবসর সময় আমি এই জিনিসগুলো করি। এটা বলেও যে তুমি বেঁচে যাবে তা নয়, যেগুলো করো সেগুলো থেকেও কিন্তু তোমার প্রশ্ন করতে পারে। তাই হবিটা একটু তৈরি করে যাওয়া ভালো। তো চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক যে কোন হবিগুলো তোমাদের জন্য ভালো হবে, বা তোমরা যদি বলো যে আমার হবি এটা, তো কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমি আজকে কিছু কমন হবি নিয়ে আলোচনা করব। কমন হবি মানে যেমন একটা হচ্ছে রিডিং বুকস, এটা অনেকের হবি। বই পড়তে অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি। আরেকটা হচ্ছে লিসনিং টু মিউজিক, গান শোনা, এটা অনেকের হবি। কেউ আর গান গাইতেও ভালোবাসে। এটা ভেবো না যে গান গাইতে ভালোবাসি বললে হয়তো গান গাইতে বলবেন না, হতেই পারে তোমাকে হয়তো একটা গান গাইতে বলতে পারে। ঠিক আছে, এটা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় ইন্টারভিউতে। তো সেই জন্য বলছি একটু ভেবে বলবে আর কি। তো গান শোনা বা গান গাওয়া একটা হবি হতে পারে। খেলাধুলো হতে পারে, কারোর ক্রিকেট, কারোর ফুটবল, এটা হতে পারে। আর একটা হতে পারে যেটা অনেকেরই আজকাল খুব কমন একটা হবি, সেটা হচ্ছে গার্ডেনিং, যেটা আমারও হবি। তো একজনের একাধিক হবি থাকতে পারে কিন্তু। তো গার্ডেনিং একটা হবি হতে পারে। আর একটা খুব ইউনিক হবি, যেটা আজকের দিনে অনেকেরই আমি দেখেছি আছে, সেটা হচ্ছে মোবাইল ফটোগ্রাফি। কারণ এটা ক্যামেরার দাম অনেক। একটা ঠিকঠাক ক্যামেরা নিতে গেলে, ডিএসএলআর নিতে গেলে তার দামটা অনেক পড়ে, এবং সবথেকে বড় সমস্যা ক্যারি করা। তো সেই জন্য অনেকেই কিন্তু মোবাইলে ফটো তুলতে খুব ভালোবাসে। আর এখন যে সমস্ত মোবাইলগুলো, হাই রেজলিউশনের ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেটা অ্যাপেল হতে পারে বা স্যামসাং হতে পারে, প্রচুর ভালো ভালো ফোন চলে এসেছে মার্কেটে। তো সেই ফোন থেকে কিন্তু খুব সহজেই আমরা ভালো ফটোগ্রাফি করতে পারি, বা ভিডিওগ্রাফিও করা যেতে পারে। তো এটা একটা অনেকের হবি থাকতে পারে। তো এই যে হবিগুলো, এগুলো যদি তোমাদের এগুলোর মধ্যে কোনো একটা থাকে, বা একের বেশিও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের কি ধরনের প্রশ্ন করা হতে পারে, যেগুলো তোমরা একটু দেখে যাবে। তো আমি প্রথমে মোবাইল ফটোগ্রাফি নিয়ে আসি, কারণ এটা একটা ইউনিক হবি। যদিও এটা আস্তে আস্তে অনেকটা কমন হয়ে গেছে, অনেকেরই আছে এটা, কিন্তু অনেকে বলতে ভয় পায় যে মোবাইল ফটোগ্রাফি বললে কি ভাববেন, বা কি ধরনের প্রশ্ন হতে পারে। তো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। দেখো,
মোবাইল ফটোগ্রাফি থেকে যদি তুমি যদি বলো যে আমার মোবাইল ফটোগ্রাফি হচ্ছে হবি, তো সেক্ষেত্রে তোমাকে একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন করতে পারে যে মোবাইলটা তো অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করার জন্য নয়, মোবাইল হচ্ছে ফোন করার জন্য, হ্যাঁ, ফোন রিসিভ করার জন্য, মানে কথা বলার জন্য আর কি। ফটোগ্রাফির জন্য কিন্তু ক্যামেরা আছে, প্রত্যেকের তো একটা আলাদা আলাদা কাজ আছে। কিন্তু মোবাইল এসে কি হয়েছে, ক্যামেরার মার্কেট ডাউন করে দিয়েছে, ঘড়ির মার্কেট ডাউন করে দিয়েছে, কারণ এটা মানে ভার্সাটাইল একটা ইকুইপমেন্ট, মানে যেটা দিয়ে আমরা টাইমও দেখতে পারি, যেটা দিয়ে আমরা গানও শুনতে পারি, যেটা দিয়ে আমরা নিজেদের গান রেকর্ড করতে পারি, ভিডিও রেকর্ড করতে পারি, ছবি তুলতে পারি, তার সঙ্গে মেইন যে উদ্দেশ্যে তৈরি কথা বলা, সেটাও করতে পারি। তাহলে একটা মোবাইল ফোন কিন্তু অনেক রকম, মানে মাল্টিপল পারপাসে আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে তোমাকে এই প্রশ্নটা করতে পারে যে মোবাইল কেন, ক্যামেরাতে সমস্যাটা কোথায়? ঠিক আছে, ক্যামেরার ফটোগ্রাফিতে সমস্যাটা কোথায়? কারণ ক্যামেরা তো ফটোগ্রাফি করার জন্য। তো সেক্ষেত্রে তোমরা বলতেই পারো যে স্যার ক্যামেরার কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অবশ্যই ক্যামেরা কখনোই মোবাইলে ক্যামেরার সাবস্টিটিউট হতে পারে না, কিন্তু ক্যামেরা যেরকম ক্যারি করা একটা খুব বড় সমস্যা, কারণ ক্যামেরার ওয়েট বেশি থাকে। সেকেন্ডলি, ক্যামেরার দাম কিন্তু বেশি। একটা মানে ভালো ক্যামেরা নিতে গেলে ইট উইল কস্ট ইউ মোর দ্যান 1 লাখ, মানে আমার যতটুকু আইডিয়া আর কি, 50-60-এও পাওয়া যায়, কিন্তু একটা প্রফেশনাল ক্যামেরার ওরকম দাম আছে, ফোনেরও দাম আছে। বা তোমাকে প্রশ্ন করতে পারে যে ফোনেরও তো 1 লাখের উপর দাম আছে একটা ভালো অ্যাপেলের ফোন নিলে, কিন্তু একটা ফোন দিয়ে তোমার অনেক পারপাস সলভ হবে, যেটা ক্যামেরাতে হবে না। তুমি ক্যামেরাতে শুধু ছবি তুলতে পারবে, তুমি কিন্তু ফোন করতে পারবে না। তো কস্ট একটা ব্যাপার, ক্যারি করা একটা ব্যাপার, ফোন কিন্তু অনেক বেশি পোর্টেবল হয়। তো এটা একটা পয়েন্ট গেল। এবার মোবাইল থেকে তুমি যদি বলেই থাকো, তো তোমাকে কি প্রশ্ন করতে পারে? ফার্স্ট হচ্ছে যে মোবাইল অপারেটিং সিস্টেম। এখন মোটামুটি আমাদের মার্কেটে দুটো ধরনের অপারেটিং সিস্টেম আছে। একটা হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ওয়েস, যেটা চালায় অ্যাপেলের আর কি। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু করতে পারে যে কি ধরনের অপারেটিং সিস্টেম আছে আমাদের এখানে। এই প্রশ্নটা কিন্তু তোমাকে করতে পারে, এটা একটু ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, যে এক হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড আর এক হচ্ছে তোমার অ্যাপেল, এই দুটো খুব কমন। ঠিক আছে, মানে যেটাকে আমরা iOS বলছি আর কি, আইফোন অপারেটিং সিস্টেম। আর যেটা আমরা আমরা যেটা ইউজ করি ম্যাক্সিমাম ফোনে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এবার অনেকেই এটা আমরা জানি না যে অ্যান্ড্রয়েড কথাটার মানে কি। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে অ্যান্ড্রয়েড মানে কি। অ্যান্ড্রয়েড মানে অ্যাকচুয়ালি রোবট। ঠিক আছে, একটা মেশিন যেটা দেখতে হিউম্যানের মতো। দেখবো যেন অ্যান্ড্রয়েড খুললে একটা রোবটের ছবি দেখায়। হ্যাঁ, এটা আমরা কিন্তু অনেকে হয়তো জানি না। তো এটা জেনে রাখা খুব উচিত, মানে মনে রাখবে কিন্তু অবশ্যই, খুব দরকার যে অ্যান্ড্রয়েড কথাটার মানে কি। ঠিক আছে, তো এটা একটা হলো। এবার এখন মার্কেটে হাইয়েস্ট কত মেগাপিক্সেল ক্যামেরা, ফোনের ক্যামেরা অ্যাভেলেবেল আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে এখন যে আমরা ছবিগুলো তুলি, ছবির যে ফ্রন্টগুলো হয় আর কি, মানে সাইজগুলো আর কি, কতগুলো রেজলিউশন কি আছে, আর তোমার রেশিও কত হয়, যেমন 16:9 হয়, 3:4 হয়, এই যে রেশিওগুলো, এইগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। প্লাস আমাদের যে স্ক্রিন থাকে, স্ক্রিনের এখন কি টাইপ আছে, যেমন দেখবে এইচডি থাকে, অ্যামোলেড থাকে, সুপার অ্যামোলেড থাকে। তো এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। আর কিছু কোয়েশ্চেন করতে পারে কি, যে কোন কোম্পানির অরিজিন কোথায়, নোকিয়া কোথাকার কোম্পানি, স্যামসাং কোথাকার কোম্পানি, মটোরোলা কোথাকার কোম্পানি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি যদি মোবাইল ফটোগ্রাফি থেকে বলো, তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাকে করতে পারে। তো এটা একটু মাথায় রাখবে, কারণ আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমারই এক স্টুডেন্ট এই পরীক্ষা না, পিএসসির পরীক্ষা দিতে গিয়ে সে কিন্তু মোবাইল ফটোগ্রাফি বলেছিল, তো তাকে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয়েছে, তাই তোমাদের আমি এটা শেয়ার করলাম আর কি। তো মোবাইল ফটোগ্রাফি যারা বলবে, তারা এইগুলো কিন্তু বলবে। এবার ক্রস কোয়েশ্চেন আসতেই পারে যে আপনার মনে হয় না মোবাইলের জন্য ঘড়ির মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, ক্যামেরার মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, এইগুলো একটু তোমাদের তৈরি করে রাখতে হবে। তবে সবসময় মনে রাখবে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনই যুগের নিয়ম। হ্যাঁ, তো আমাদের এগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে, চিরকাল তো সবকিছু এক থাকতে পারে না। আচ্ছা, এটা একটা হলো। আর একটা হচ্ছে গার্ডেনিং, অনেকেরই শখ আজকের গার্ডেনিং। তো গার্ডেনিং থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? তুমি যদি বলো আমার শখ গার্ডেনিং, তো গার্ডেনিং তো দুটো হয়, একটা হচ্ছে তোমার রুফ গার্ডেনিং হয়, যেটা আমাদের এখন মানুষের বাড়ির সামনে জায়গা নেই, মাটির অভাব, তাই আমরা অনেকেই এখন রুফ গার্ডেনিং করছি। আর একটা এমনি গ্রাউন্ডে যেটা হয় আর কি, বাগানে গার্ডেনিং হয়। এবার গার্ডেনিং থেকে
একটা কমন প্রশ্ন করতে পারে যে একটা গার্ডেনার মানে মালি, তার সঙ্গে একটা টিচারের বা শিক্ষকের সাদৃশ্য কোথায়, সিমিলারিটি কোথায়? খুব কমন প্রশ্ন কিন্তু এটা একটা, এবং খুব তাৎপর্যপূর্ণ। এটা মনে রাখতে হবে যে একটা গার্ডেনার আর একটা টিচার, দুজনের মধ্যে সিমিলারিটি কোথায়? কারণ একজন তো গাছ নিয়ে কারবার, আর একজনের হচ্ছে আহ, ছাত্রছাত্রীদের নিয়ে পড়াশোনা থাকা, দুটো তো একদম আলাদা। কিন্তু তফাৎ, সিমিলারিটি কোথায়? যে একটা গার্ডেনার যেরকম একটা গাছকে তৈরি করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক যত্ন করতে হয়, অনেক ধৈর্য রাখতে হয়, হ্যাঁ, তারপরে গিয়ে কিন্তু সেই গাছে ফুল ফল হয়। ঠিক সেরকম একটা শিক্ষককেও তার ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য অনেক ধৈর্যের দরকার হয়, অনেক পরিশ্রম করতে হয়, এবং তাদের প্রতি অনেক যত্নশীল হতে হয়। তারপরে গিয়ে কিন্তু সেই ছাত্রছাত্রীরা জীবনে সফল হয়। তাহলে ছাত্রছাত্রীরা হচ্ছে গাছের মতো, আর গাছের ফল ফুল হচ্ছে সেই ছাত্রছাত্রীদের সাফল্য, আর মালি হচ্ছে শিক্ষক। তো এই সিমিলারিটি কিন্তু তোমার আসতে পারে। তারপরে তো কমন কোয়েশ্চেন, এখন তো আমরা সবাই রুফ গার্ডেনিং করছি, তো একটা পট মানে আহ, গাছ বসানোর জন্য যে টবগুলো আর কি, তো সেই টবে গাছ বসাতে গেলে আপনাকে কি কি প্রিপারেশন নিতে হবে, প্রসেসটা কি? অর্থাৎ কিভাবে টবে মাটি দেবেন, মাটির সঙ্গে কি কি মেশাবেন। হ্যাঁ, তো আমরা অনেকেই কি বলি যে টবে মাটি নিয়ে টবে দিয়ে দেবো, দিয়ে গাছ বসিয়ে দেবো। কিন্তু টবের নিচে যে হোলটা থাকে, যদি আমরা ডিরেক্ট মাটি দিয়ে দিই সেই হোলটা কিন্তু ব্লক হয়ে যাবে, তার ফলে জল না বেরোতে পারলে গাছ মারা যাবে। তার মানে আমাদের আগে কি একটা ড্রেনেজ সিস্টেম করতে হবে প্রপার, যে আগে একটা খোলামকুচি বা কিছু পাথরকুচি দিয়ে ওই হোলটার উপর দিয়ে তার উপর বালির একটা লেয়ার দিয়ে তার উপর মাটি দেবো, যাতে মাটিটা না ওই বালির লেয়ার ভেদ করে ঢুকতে পারে। তাহলে তার ফলে কি হবে, জলটাও আটকাবে আটকাবে না, এবং ফ্লোটা ঠিক থাকবে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এবার কিছু সারের নাম জিজ্ঞেস করতে পারে, কিছু অর্গ্যানিক ফার্টিলাইজারের নাম বলুন, কিছু কেমিক্যাল ফার্টিলাইজারের নাম বলুন, কোন ফার্টিলাইজার আপনার মনে হয় ভালো। হুম, যেমন ধরো এনপিকে। হ্যাঁ, এনপিকে যে রেশিও আছে, খুব কমন একটা আহ, মানে কেমিক্যাল ফার্টিলাইজার, যেটা আমরা যারা বাগান ভালোবাসে, বাগান করে, তারা কিন্তু খুব ব্যবহার করে থাকে। ডিএপি, এনপিকে এগুলো কিন্তু ইউজ করতে করতে পারে। তো এবার এই যে এনপিকে যে আহ, তোমার থাকবে, এনপিকে ফুল ফর্মটাকে দিতে পারে। হুম, নাইট্রোজেন থাকবে, পটাশিয়াম থাকবে, ফসফরাস থাকবে। হ্যাঁ, তারপরে তোমার ধরো এই প্রশ্নটা খুব করতে পারে যে ডিএপির ফুল ফর্ম কি, এনপিকে কি কি কাজে লাগে। হুম, এবার বললো যে নাইট্রোজেন গাছের জন্য কি কাজে লাগে, ফসফরাস কি কাজে লাগে, পটাশিয়াম কি কাজে লাগে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতে পারে। বা আবার বললো যে এনপিকে তে যে নাইট্রোজেন থাকে, এটা তো কেমিক্যাল, তো এমন কিছু অর্গানিক জিনিসের নাম বলুন যেখান থেকে গাছ নাইট্রোজেন পেতে পারে বা ফসফরাস পেতে পারে। এইগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। আমরা চায়ের পাতার ব্যবহার করি, কলার খোসা ব্যবহার করি, ঠিক আছে, এগুলো হচ্ছে সব অর্গানিক। তো এই অর্গানিক সরিষার খোল ব্যবহার করি, তো এই অর্গানিক গুলো কিন্তু ওই কেমিক্যালেরই কাজ করে। কিন্তু বললো কেমিক্যাল সারের সঙ্গে অর্গানিক ফার্টিলাইজারের ডিফারেন্স কি? সবসময় কি কেমিক্যাল হচ্ছে ইনস্ট্যান্ট এফেক্ট শুরু করে দেয়। সাধারণত আমরা শীতে যে ফুল গাছগুলো বসে সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার দিলে তার আমাদের মানে প্রোডাকশনটা বেশি হয় আর কি, তাড়াতাড়ি গাছ বাড়ে, এবং ফুল ফলটা বেশি হয়, ফুলটা বেশি হয়। এবং এখানে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে পারি, কারণ ওটা আমাদের সারা জীবন থাকে না, গাছ একটা সিজনের পর মারা যায়, তো সেটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ফল গাছ, যে ফলগুলো আমরা খাই বা যে গাছগুলো বহুদিন বাঁচে, সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার যত কম ব্যবহার করা যায় ততই ভালো। কারণ কেমিক্যাল ফার্টিলাইজার মাটিটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে, মাটির যে একটা উর্বরতার যে শক্তিটা আর কি, সেই শক্তিটা কিন্তু নষ্ট করে দেয়। তো এটা একটু মাথায় রাখবে যে কি কি কম্পোজিশন কি আছে। বা মার্কেটে আপনি তো বাগান ভালোবাসেন, তার মানে আপনি তো গাছ বসান, তো এনপিকে দেন, তখন বললো হ্যাঁ দিই। আচ্ছা, কি কি কম্পোজিশন আছে বলুন তো, কি কি রেশিওতে পাওয়া যায়? যেমন এনপিকে 19-19-19 আছে, 20-20-20 আছে, ঠিক আছে। তুমি যখন হবি বলবে না, অনেক সময় ইন্টারভিউরা তোমার সঙ্গে সিম্পলি গল্প করবে হবি নিয়ে। কারণ এটা আমরা অনেকে ভাবি যে আমি যদি এটা বলি মোবাইল ফটোগ্রাফি, তার মধ্যে মোবাইল ফটোগ্রাফি আর ইন্টারভিউয়াররা কি করেন, করেন না, এইটা একদম ভাববে না। কিন্তু ওনারা অনেক কিছু জানে যেগুলো তোমরা জানো না, ঠিক আছে। আহ, যেমন ধরো এই মোবাইল ফটোগ্রাফি থেকে আমি একটা জিনিস মনে পড়লো যে IMEI নাম্বারটা কি, ঠিক আছে, IMEI নাম্বারটা কি, যে ইন্টারন্যাশনাল তোমার মোবাইল ইকুইপমেন্ট সিস্টেম, মানে আইডেন্টিটি, সরি। তো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। তো এই যে IMEI নাম্বারটা কিভাবে বার করা হয়,
সেটাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো প্রত্যেক মোবাইলের তো আই নাম্বার থাকে, তো আপনার মোবাইলে ইএমআই নাম্বারটা আপনি কিভাবে বার করবেন? এটা কিন্তু একটা খুব কমন কোয়েশ্চেন বলতে পারে। তো এই যে প্রশ্নগুলো তোমায় কিন্তু করা হতে পারে। তো গার্ডেনিং এর ব্যাপারেও তাই। হয়তো দেখা গেল তুমি বললে গার্ডেনিং, আর ইন্টারভিউয়ারদের মধ্যে কারোর একজনের গার্ডেনিং এর শখ আছে, তখন কিন্তু তুমি ফেঁসে যাবে। তোমাকে এই প্রশ্নগুলো কিন্তু করা হবে। এবার গার্ডেনিং রিলেটেড প্রচুর প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমি আগেও বলেছি, সব প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কিন্তু যেগুলো বেসিক কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন, সেগুলো কিন্তু আসতে পারে। যেমন ভার্মি কম্পোজ এখন খুব ইউজ হয়, ভার্মি কম্পোজ। তো ভার্মি কম্পোজ অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কোথা থেকে? বেসিক্যালি আমরা দেখো পাতা পচা সার ইউজ করি, গোবর সার ইউজ করি, আর ভার্মি কম্পোস্ট। এবার এই ভার্মি কম্পোস্টটা হচ্ছে কোথা থেকে? এটাকে আমরা আর একটা নাম আছে, কেঁচো সার বলা হয়। কারণ গোবরকেই কেঁচোর দ্বারা ওই সারটা তৈরি করানো হয়, কেঁচো চাষ করা হয়। মানে এটাকে তোমার কমার্শিয়ালি চাষ করা হয় আর কি, ভার্মি কম্পোস্ট বানানোর জন্য। তো এটা খুব উন্নত মানের একটা সার। তো এই ধরনের প্রশ্ন তোমায় করতে পারে। শীতকালে কয়েকটা ফুলের নাম বলুন, গরমকালে কয়েকটা ফুলের নাম বলুন। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করা হতে পারে যদি গার্ডেনিং বলো তোমার শখ। ঠিক আছে, এটা হলো গার্ডেনিং থেকে। মোবাইল ফটোগ্রাফি বললাম, এবার থাকলো গান আর বই পড়া বা একটা খেলা। অধিকাংশ ছেলেরা বলে স্যার আমার ক্রিকেট বা ফুটবল আমার হবি। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে আপনার খেলাটা হবি না খেলা দেখাটা হবে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবে। তো তোমার যদি খেলা দেখা, অধিকাংশ খেলা দেখতে ভালোবাসে। এবার যদি ক্রিকেট হয়, তো ক্রিকেট থেকে তোমার প্রশ্ন করতে পারে যে এখনো পর্যন্ত ওয়ান ডেতে হাইয়েস্ট রান কত। হ্যাঁ, বা তোরা একটা প্রশ্ন, ডন ব্র্যাডম্যানের টেস্টে অ্যাভারেজ কত ছিল। হ্যাঁ, সচিন তেন্ডুলকারের কতগুলো সেঞ্চুরি আছে। এই ধরনের প্রশ্ন। ইন্ডিয়া কত সালে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর ওয়ার্ল্ড কাপ প্রথম কবে শুরু হয়েছিল, যে বছর ইন্ডিয়া জেতেন সে বছর ইন্ডিয়ার ক্যাপ্টেন কে ছিল, আর ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন কে ছিল? কারণ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল 83-তে। সেকেন্ড টাইম কবে জিতেছিল? বা এরকম প্রশ্ন করতে পারে, সব থেকে বেশি এখনো পর্যন্ত কারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোন ক্রিকেট টিম? অস্ট্রেলিয়া। কোন কোন ইয়ারে জিতেছে? এরকম করে তোমায় প্রশ্ন করতে পারে। এগুলো কিন্তু দেখে যেতে হবে, কারণ হবি বললে এই প্রশ্নগুলো আসবে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার ফেভারিট বোলার কে বা ব্যাটসম্যান কে। এবার যখনই তুমি বলবে তখন তার রিলেটেড তুমি বলো ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামের কতগুলো টোটাল উইকেট আছে, হুম, বা কি সুইং ওয়াসিম আকরাম করতেন। হ্যাঁ, ইন সুইং আউট সুইং এর মধ্যে ডিফারেন্স কি, ওনারা কিন্তু এগুলো সব জানেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাকে তৈরি করে যেতে হবে। তো বা টি-20 যে এখন খেলা হয়, আপনার কি মনে হয় টি-20 কি ভালো? মনে হয় না যে টি-20-র জন্য যে ব্যাটসম্যানদের স্কিল নষ্ট হয়ে যাচ্ছে? তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, কমন কোয়েশ্চেন যেগুলো আর কি। ফুটবল হলেও একই জিনিস। ফুটবলে তো ইন্টারন্যাশনাল খেলা কখনো খেলতেই পারেনি। তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে আপনার কি মনে হয় যে ইন্ডিয়া কেন এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল মানে টিম হতে পারলো না? ক্রিকেটে এত উন্নতি করেছে, ফুটবলে কেন পারছে না? আপনার কি মনে হয়? প্লেয়ারের অভাব, স্কিলের অভাব, কিসের অভাব? কোচের অভাব, টাকার অভাব, কিসের অভাব? এরকম তোমায় প্রশ্ন করতে পারে। হ্যাঁ? তো এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যাবে যে আপনার ফেভারিট ফুটবলার কে? তুমি বললে মেসি। মেসি কতগুলো গোল করেছে, কি কি অ্যাওয়ার্ড পেয়েছে? তো কোন কান্ট্রি থেকে বিলং করেন? এই যে কবে রিসেন্টলি মেসি আমাদের এখান থেকে ঘুরে গেল, কবে এসেছিল মনে আছে? এরকম কোয়েশ্চেন করতে পারে। মারাদোনা কবে এসেছিল আমাদের এখানে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু ক্রিকেট, ফুটবল এগুলো থেকে করা হতে পারে। এবার থাকলো তোমার গান। গানও এরকম ভাস্ট জায়গা, এটাও তো একটা দুটো প্রশ্ন হবে না, বলা যায় না। তবে মনে রাখবে যে তোমাকে জিজ্ঞেস করবেন যে কোন ধরনের গান আপনার পছন্দ, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, রক, কি পছন্দ আর কি। এবার তুমি একটা কিছু বলবে, এবার যেখান থেকে বলবে সেই পার্টিকুলার জোন থেকে কিন্তু তোমার প্রশ্ন করা হবে যে যদি বলো ক্লাসিক্যাল, আপনি কয়েকটা ক্লাসিক্যাল সিঙ্গারের নাম বলুন, কয়েকটা রাগের নাম বলুন। হ্যাঁ, যে একটা বিখ্যাত গান ধরো তোমাকে বলিয়ে দিয়ে বললো যে আচ্ছা বলুন তো এটা কোন রাগের ওপরে। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু একটু ভালো করে তৈরি করতে হবে। রিসেন্টলি আমাদের লেজেন্ডারি সিঙ্গার আশা ভোসলেজি মারা গেলেন, তো ওনাকে নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। আহ, তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাকে দেখে যেতে হবে যে ওনার প্রথম গান কোনটা। হ্যাঁ, আহ, আপনার কয়েকটা প্রিয় গান বলুন। বা এরকম তুমি ধরো গান বেশি শোনো, তখন সেখানে তোমাকে প্রশ্ন করতে পারে যে এই গানটার সুরকার কে বলুন তো। এর এর শেষ নেই প্রশ্নের। এই জন্য আহ, গান বই পড়াটাকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। কারণ এবার তোমরা অনেকে বলবে স্যার আমি
শিক্ষক হতে চলেছি অথচ বই পড়ি না, এটা কেমন কথা? আমি পড়তে বারণ করছি না, কিন্তু যদি তোমার সেই নলেজ থাকে, আনসার দেওয়ার মতো সেই কনফিডেন্স থাকে, তুমি অবশ্যই বলতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে বললাম, আমি ধরো একটা দুটো বই পড়লাম, এবার বললাম বই পড়া আমার শখ, এবার তোমাকে একটা যা প্রশ্ন করলো একটা উত্তর দিতে পারলে না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই এটা একটু ভেবে বলবে। বই পড়া হলো তাই, যে লাস্ট আপনি কোন বইটা পড়েছেন, এই বইটার সম্বন্ধে আপনি একটু কিছু বলুন। হ্যাঁ, বা আপনার এতদিন যে বইগুলো পড়েছেন তার মধ্যে সব থেকে প্রিয় বই আপনার কোনটা, এই ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। তো সেইগুলো আগে থেকে, এগুলো আমি কিছু বলতে পারবো না, কোন বইটা তোমার প্রিয়টা তো আমি বলতে পারি না, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে? তবে যদি, আবার বলছি, যদি তোমার মনে হয় যে হবি থেকে প্রশ্ন করলে আমি পারবো না ঠিকঠাক, তবে প্রথমেই কনফেস করে নেবে যে আমার কোনো সেরকম হবি নেই। তবে যখন আমি সময় পাই এই জিনিসগুলো করি, তো ইন্টারভিউয়াররা বুঝে যাবেন যে তুমি হবি থেকে বেশি উত্তর দিতে চাইছো না বা পারবে না। ওনারা দেখবেন কম কোয়েশ্চেন করবেন, হয়তো করবেন কিন্তু কম কোয়েশ্চেন করবেন। কিন্তু তুমি যদি বলো আগে থেকে যে আমার হবি আছে এটা, তখন কিন্তু, কারণ তোমার আহ, প্রশ্ন থেকেই কিন্তু ইন্টারভিউয়ার প্রশ্ন, মানে তোমার উত্তর থেকেই ইন্টারভিউয়াররা প্রশ্ন খুঁজে নেবেন। ঠিক আছে? এটাই হচ্ছে মজার ব্যাপার। ইন্টারভিউয়ারদের কাছে কোনো প্রশ্নের লিস্ট থাকে না, কোয়েশ্চেনের লিস্ট নিয়ে ওনারা বসেন না। এই ক্যান্ডিডেটের কথার মধ্যে থেকেই কিন্তু তারা প্রশ্ন বার করতে থাকবে। তো সেই জন্য তুমি কি উত্তর দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে ইন্টারভিউয়াররা নেক্সট কোয়েশ্চেনটা করবে। তাই সবসময় মনে রাখবে, ইন্টারভিউতে বেশি কথা বলবে না। যতটুকু বলা হচ্ছে, যতটুকু চাওয়া হচ্ছে তোমার থেকে, সেইটুকুই বলবে, বেশি এক্সপ্লেনেশন দিতে যাবে না। কারণ যখনই তুমি এক্সপ্লেনেশন দিতে যাবে, বলতে বলতে একটা এমন কিছু ধরে মানে ওনারা ধরে নেবেন তোমার কথা থেকে, যেটা থেকে আরো দুটো প্রশ্ন হয়ে যাবে, তখন তুমি নিজের জালে নিজে জড়িয়ে যাবে। তো এটাকে সবসময় একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে? তো হবি থেকে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে হবি থেকে কিভাবে প্রিপারেশন নেবো, আমার হবি কি সেটা বলবো। যদিও তোমার হবি কি সেটা আমার বলে দেওয়া উচিত না, তবু অনেকেরই আমি দেখছি যে স্পেসিফিক কোনো হবি নেই, বা হবি আছে কিন্তু সেই হবি থেকে সম্বন্ধে আইডিয়াটা কম। তো তাদের জন্য আমি ভিডিওটা বানালাম, যে অন্তত তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি হবি, আমি যদি বলি হবি, তাহলে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে, এবার নিজেরা একটু নিজেদের মতো করে তৈরি করবে। আহ, তো আজকের জন্য এটুকুই। আবার নেক্সট ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের সবার কমেন্ট আমি পড়ছি, তোমরা অনেকগুলো জিনিসই চাইছো, তো সময় মতো আমি আস্তে আস্তে সবই আপলোড করতে থাকবো। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে দেখা হবে।